দূর পাহাড়ে উদাস মেঘের দেশে সুর হয়ে আমার গানের আগে স্বপ্ন কথা কলি ফোটে কি ফোটে না সুরভিত আঁখি চায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো চলো, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। এই ভিডিওটা হচ্ছে আমার বহরমপুরের ভিডিও। আমি এখানে আমার ছোটদার জাস্ট কিছুদিন হলো যমজ বাচ্চা হয়েছে, দুটোই ছেলে হচ্ছে। ওই ভিডিওটা পোস্ট করেছিলাম, বাট ওটাতে দেওয়াতে একটু প্রবলেম হলো চ্যানেল থেকে, সেটাকে অনেক কিছু ডিক্লেয়ার করা হলো, সেই জন্য ওটাকে ডিলিট করে আবার নতুন করে ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। বাপের বাড়িতে দাদা বৌদিরা মিলেমিশে রান্না করেছে বিরিয়ানি, চিকেন। এটা হচ্ছে আমার দাদা, এটা হচ্ছে বৌদি। তো বিরিয়ানি, চিকেন, পনির, অনেক কিছু রান্না করেছে। তো ওরা ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তাও এক ঝলক দেখালাম। তো সেদিনই রাত্রেবেলায় চলে আসলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে এসেই পরের দিনকে সকালে আবার আমরা রওনা দিলাম অগ্রদ্বীপের উদ্দেশ্যে। অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির আগের ভিডিওটাও আমি শেয়ার করেছি, আমার এই চ্যানেলে আছে, সেই জন্য আর ভালো করে দেখালাম না। আর এটা হচ্ছে অগ্রদ্বীপের গঙ্গা। অসাধারণ অসাধারণ, গ্রাম বাংলার এগুলোই সত্যি আমরা যারা বাইরে থাকি তারা খুব মিস করি। এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, আর এই গঙ্গায় স্নান করার মজাটাই আলাদা। এইসব জিনিস আর কোথায় পাওয়া যাবে? কোথায় এসির হাওয়া, আর কোথায় এই গঙ্গার ফুরফুরে হাওয়া, আর কোথায় এই জলে চান করা, আর কোথায় ট্যাঙ্কের জলে চান করা। আকাশ পাতাল পার্থক্য। কি বন্ধুরা, আমি কি ঠিক বললাম কি না অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো যেহেতু এই গঙ্গায় করে আমরা গেছিলাম, এপার ওপার করেছিলাম, তো অনেকে দেখছো বাইক নিয়ে, স্কুটি নিয়ে, গাড়ি, ফোর হুইলার অনেক কিছু নিয়েই আবার ওপারে গেছে, আবার ওপার থেকে আমরা এপারেও এসেছি। খুব ভালো লাগছিল, কেননা এগুলো তো আমরা যেখানে থাকি সেখানে তো এগুলো তো আর পাওয়া যায় না। সেই জন্য গ্রামে বেড়াতে এলে যতটা পারি আমরা বাইরে ঘুরে ঘুরেই এই আনন্দগুলো নেবার চেষ্টা করি। মারাত্মক গরম ছিল, কিন্তু এই গঙ্গার পাড়ে এসে মনটা সত্যি সত্যি হারিয়ে গেছিল। গান আছে না, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে 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 মনে। যাই হোক, লাইনটা আর মনে পড়লো না, তোমরা ম্যানেজ করে নিও। অনেক কিছুই গান গাইতে ইচ্ছা করছিল গঙ্গা নিয়ে, যেমন, বাট না, একবার ভিডিও ডিলিট করে আবার নতুন করে আপলোড দিচ্ছি। আবার কি গান গাইবো, আবার যদি কপিরাইট আসে। ওটা তো বাচ্চাদের ভিডিও দিয়েছিলাম বলে ওটাতে প্রবলেম দেখালো। যাই হোক, আজকে আমরা 12 দোলের মেলা, সেই জন্য অগ্রদ্বীপে এসে হাজির হচ্ছি। এখানে কীর্তন হচ্ছে, কীর্তনটা দেখা। তো রাত্রিবেলাতে ওখান থেকে বেথুয়া দাওরি গেছিলাম, আমার বরের জেঠতো দিদির বাড়িতে। ওখানে খাওয়া দাওয়া করলাম, আর সেটার ভিডিও করা হয়নি। আর দেন পরের দিনকে আমরা মনিকে আইবুড়ো ভাত খাওয়ালাম, কেননা আমাদের হাতে টাইম বেশি ছিল না। মনির সামনে বছর বিয়ে, কিন্তু আমরা যেহেতু আসতে মেবি যেতে পারবো না বলে আমরা আগে থেকে আইবুড়ো ভাতটা খাইয়ে দিলাম। তো অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমি, আমার এই রান্নার মাসি ছাড়াও ওই যে জেঠতো দিদি বললাম তার ছেলের বউ এবং আমার বড় যা, সবাই মিলে একসাথে মিলেমিশে সব কিছু করেছিলাম।
তো খুব ইচ্ছে ছিল মনিকে যাতে আইবুড়ো ভাতটা খাইয়ে আসতে পারি, তো ভগবানের আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে সেটা পসিবল হয়েছে। দেখতেই পাচ্ছ যে এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। তো জানিও অনেক রকমভাবে ইচ্ছা ছিল, কিন্তু ওখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল না, তাই পেরে উঠতে পারিনি। আর এই দেখো রাত্রিবেলায় আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল হচ্ছে হনুমানজির পুজো। তো একটা মানে এত ভালো লাগলো যে গ্রামে এই জিনিসটা কী সুন্দর, কেউ খানিকটা ইয়েলো শাড়ি পরে, কেউ আবার লাল পাড় সাদা শাড়ি পরে, ছেলেরা ইয়েলো পাঞ্জাবি পরে, মানে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্টটা না, মানে আমার খুবই ভালো লাগছিলো। তো আমি এটা তুলে রাখলাম, কেননা এটা আমার প্রথম দেখা যে গ্রামে এত সুন্দর করে এই জিনিসটা করা হয়েছে, এবং তার সাথে প্রত্যেককে কিন্তু দইয়ের শরবত মানে লস্যি দেওয়া হচ্ছিল রাস্তায় রাস্তায়, যারা যারা খেতে চাইছিল। তো এটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিল। তো তোমাদেরও গ্রামে এরকম হয় কি না অবশ্যই জানাবে। আর এই দেখো এই যে মাথায় ঘটি নিয়ে অনেকটা শান্তিনিকেতন স্টাইলের সব নাচবাজ হচ্ছিল। তো আমাদের পক্ষে আর যাওয়াটা সম্ভব হয়নি, কেননা যেহেতু আমাদের পরের দিন ট্রেন ছিল, তো সেই জন্য আমাদের পক্ষে আর যাওয়া সম্ভব হয়নি, খানিকটা দূর ছিল বলে। তো এই আর কি ক্যামেরা বন্দি করে রাখা। তো দেখো যথারীতি চলে এসেছি আমরা পরের দিনকে, মানে ওখান থেকে আমাদেরকে ট্রেন ধরে, দেবগ্রাম থেকে ট্রেন ধরে সোজা চলে আসলাম হচ্ছে আমরা শিয়ালদা। তো শিয়ালদাতে আসার পর আমাদের তো ট্রেন আবার রাত্রের দিকে হাওড়া থেকে। তো আমরা এখান থেকে যাব, মানে শিয়ালদা থেকে কিছু সবজি বাজার করলাম। কি কি সবজি বাজার করেছিলাম সেটা নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম হচ্ছে হাওড়া সেই এক্সিকিউটিভ লঞ্চ। তো ওইটার আর ভিডিও তোমাদের দেখালাম না, তোমরা তো জানোই ঘন্টায় 50 টাকা করে লাগে। তো এখানে মিক্স চাউমিন, বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি, তারপরে আর একটা কী নেওয়া হয়েছিল, ও রাইট, আমার বর খেয়েছিল হচ্ছে ছোলে বাটুরে। তো এইসব খাওয়া হলো। তো খাওয়া দাওয়ার পরে এই রাতের যে গঙ্গাটা, মানে গঙ্গার পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা। তো এর আগের বার তো দক্ষিণেশ্বর কালীবাড়ি গেছিলাম, তো সেটাও মনে পড়ছিল। তো রাতের এই হাওড়া ব্রিজটা একটু তুলে রাখলাম, খুব ভালো লাগছিল দেখে। জানো তো যতই আমরা বাইরে থাকি না কেন, মানে এই যে কলকাতা শহর বলো, আমাদের গ্রাম বাংলাকে কিন্তু খুবই মিস করি। এখানকার খাওয়া দাওয়া বলো, সমস্ত কিছু এভরিথিং, এগুলো কিন্তু বাইরে কোথাও 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 পাওয়া যায় না। পাওয়া গেলেও এইরকম টেস্ট কিন্তু তার হয় না। তো আমি এটা আমার এক্সপিরিয়েন্স বললাম, জানি না কার কী বক্তব্য থাকতে পারে। তো যথারীতি আমাদের মানে হাওড়ার থেকে ট্রেনও এসে গেছিলো। ট্রেন থেকে যথারীতি আমরা চড়ার পর সেটা আর এত টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু আমাদের দেবগ্রাম থেকে আসতে হয় বলে সারা দিনটা মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেই রকম গরম। তো গরমে এরকম এক্সপিরিয়েন্স হলো। দেখো বিশাখাপত্তনম স্টেশনে নেমে একটা কুকুরে খুব জলের জন্য ঘুরে বেড়াচ্ছিল, কেউ তাকে জল খাওয়াচ্ছিল না। তো আমার বর কী করবে, হাতে করে জলের বোতল থেকে জল নিয়ে এমনি করে কুকুরটাকে খাওয়ালো। তো তোমরাও অবশ্যই চেষ্টা করো এইভাবে রাস্তায় পশুদেরকে, একটু ওরা জলের জন্য হাপিত্তিস করে বসে থাকে, তাদেরকে নেগলেক্ট করো না, ঠিক আছে? তো চলো বাড়ি আসার পর আমার বর সাডেনলি আম পান্না বানিয়ে দিল, প্রাণটা পুরো জুড়িয়ে গেল। তো কেমন লাগলো আমার এই একটা ব্লগের মধ্যে অনেক কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম, অবশ্যই জানাবে কেমন লাগলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ওয়েস্ট বেঙ্গল থেকে কি কি সবজি আনলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি এনেছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। চলো আজকে ভিডিওটা এইটুকু। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা, আবার খুব শীঘ্রই দেখা।